আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না বন্ধুরা, এটা ঠিক নয়। তাই লাইক করো, তোমাদের লাইক আমাকে একটু আরও ভালো করে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। তো তাড়াতাড়ি তোমরা লাইক করো এবং যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে আমার বন্ধু হয়ে যাও। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে ভাই আজকে কথা হবে হলিউডের বেশ কিছু মুভির ট্রেলার নিয়ে। বেশ কিছু বলতে আমি দুটো মুভির ট্রেলার এখানে বলছি। একসঙ্গে কিন্তু অনেকগুলো অনেকগুলো বলতে পারো যে ট্রেলার এসছে কিন্তু হলিউডের পক্ষ থেকে, যেটা 2025 কিন্তু ভাই পুরো একদম আলোড়ন সৃষ্টি করে বলছে। এতগুলো মুভি আসছে হলিউডের কিছু বলার নেই। তো তার মধ্যে যে মুভির দুটোর কথা বলবো সেটা হচ্ছে ভাই, আমি প্রথমে যে ট্রেলারটার কথা বলছি সেটা হচ্ছে মার্বেলের থান্ডার বোল্টস মুভির ট্রেলার, যেটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে সুন্দর সুপার টুপার একদম হিট ট্রেলারটাই। কারণ এখানে যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বলতে পারো যে থান্ডার বোল্টের যে সমস্ত পার্ট আছে সেগুলোর সুপারম্যান বা সুপারম্যানের যে পাওয়ার সেরকম পাওয়ারের একটা ভিলেন। সেই ভিলেন এতটাই শক্তিশালী বন্ধুরা, সে পুরো আমেরিকা কিন্তু অন্ধকার করে দিচ্ছে এবং যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে কিন্তু তার শক্তি দ্বারা ছায়ায় পরিণত করে দিচ্ছে, যা কোথাও না কোথাও একটা খতরনাক জিনিস। এবং টিলারের শুরুতে যেটা দেখানো হয়েছে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস দেখানো হয়েছে। কারণ টিলারের শুরুতেই বলা হচ্ছে এবার কিন্তু আর অ্যাভেঞ্জার আসবে না। তাহলে অ্যাভেঞ্জার যদি না আসে তাহলে আমেরিকাকে এই সুপার ভিলেনের কাছ থেকে কে রক্ষা করবে? তো ভাই থান্ডারবোল্টের যে টিমটা আছে সেই টিমে কিন্তু কেউ সুপার হিরো নয়। আমি একদম পরিষ্কার কথা, সেগুলো কেউ সুপার হিরো নয়। কারণ তারা কিন্তু উঠতে পারে না, তারা নিজেরাই বলছে যে ভাই আমরা তো উঠতে পারি না, তাহলে ওর সঙ্গে লড়াই করবো কি করে? তবুও কিন্তু তারা বেশ চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। এবার কথা হচ্ছে বন্ধুরা, টিলারে এমন কাউকে দেখানো হয় নাই যে কোনো সুপার হিরো আসছে। তাহলে এবার কথা হচ্ছে তারা কি করে ওই সুপার ভিলেনের সঙ্গে মোকাবিলা করবে এবং কি কেউ কি তাহলে বাঁচানো, তাদেরকে রক্ষা করার জন্য বা তাদের সাপোর্ট করার জন্য কেউ কি বাইরে থেকে আসবে? এবার এখানে তোমাদের বলতে একটা টুইস্ট, এই টিমে আছে কিন্তু বাগি। আর বাগি হচ্ছে এমন একটা ক্যারেক্টার যাকে যে কিন্তু ক্যাপ্টেন আমেরিকার বন্ধু। এবার বাগি যখনই কোনো বিপদে পড়ে তখন ক্যাপ্টেন আমেরিকা আসে, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা কিন্তু অ্যাভেঞ্জার এন্ড গেমে কিন্তু বয়স্ক লোক হয়ে যায়, তোমরা লাস্টে দেখেছো সেটা। তাহলে এবার নতুন যে ক্যাপ্টেন আমেরিকা তার কি আগমন ঘটতে চলেছে বা কেমিও ঘটতে চলেছে এই মুভিতে? ট্রেলারে কিন্তু সেটা দেখানো হয়নি। তারপরে কিন্তু স্পাইডারম্যান সেও কিন্তু আসতে পারে, এরকম একটা নিউজ আসছে যে স্পাইডারম্যানকেও কিন্তু এখানে দেখানো হয়নি। এমনকি নতুন যে আয়রন ম্যান সেও কিন্তু এই মুভিতে মানে কেমিও করতে পারে। দেখা যাক, যখন মুভিটা আসবে তখন তো অবশ্যই দেখবো। কিন্তু যে কনসেপ্ট সেটা কিন্তু ভালোভাবে মানে কার্যকারী হবে, আমি দেখেই বুঝতে পেরেছি। কারণ যে সুপার ভিলেন তার সামনে কেউ টিকতে পারছে না। এবার কিন্তু কে আসছে বা তাকে কে আটকাবে সেটাও কিন্তু ট্রেলারে কিছু দেখায়নি, যেটা কোথাও না কোথাও আমার তো ভালো লাগছে। এটাই আকর্ষণ সৃষ্টি করবে দর্শকের মনে এবং দর্শক এর জন্য কিন্তু এই কারণে কিন্তু মুভিটা দেখতে যাবে। আর গ্রাফিক্সের কথা কী বলো বন্ধুরা, হলিউডের মুভি ও তাও আবার মার্বেলের, তাদের গ্রাফিক্স নিয়ে কথা বলার কোনো, আমি মনে করি না এটা, তাদের গ্রাফিক্স নিয়ে কথা বলা মনে হচ্ছে তার বোকামি। তাদের গ্রাফিক্স ভাই উন্নত লেভেলের, উচ্চতর লেভেলের তাদের গ্রাফিক্স। তো গ্রাফিক্স নিয়ে কোনো কথা হবে না। এবার যে ভিলেনটা সে কিন্তু এককালে ছিল বলতে পারো সুপার হিরো, থান্ডার বোল্টস। তো তার মধ্যে এখন শক্তির এতটাই পরিমাণ, মানে এত শক্তি বেড়ে গেছে তার মধ্যে, সে বেশি শক্তি বেড়ে গেলে কিন্তু মানুষের ভারসাম্য বা দিমাগি সন্তুলন কিন্তু হিলে যায়। ঠিক সেরকম হয়েছে। তাই কেউ কেউ মনে করছে যে সে নিজের বিরুদ্ধে নিজে লড়াই করবে এবং পরবর্তীকালে সে জিতবে। দেখা যাক যখন মুভি আসে তখন কি হয়। এরপরে যে মুভি ট্রেলারের কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা ফ্যান্টাস্টিক মুভি 2025 আসতে চলেছে, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্ট, মানে জুরাসিক ওয়ার্ল্ডের পুনর্জন্ম। তো এই মুভিতে দেখো যে হিরোইন, তাকে আমি নাতাশা বলেই চিনি। তার যে নাম, সে নাম ভাই একটু কষ্টকর উচ্চারণ করা। তো এই মুভিতে তোমরা দেখতে পাবে অ্যাভেঞ্জারের সেই নায়িকা নাতাশা। তো এই মুভিতে কিন্তু নাতাশা আছে। তো এবার কি হচ্ছে, এখানে যে ট্রেলারের যে কাহিনী দিচ্ছে বা যে গল্প সেটা হচ্ছে তারা তারা এমন একটা ডাইনোসরকে খুঁজে বেড়াচ্ছে, যে ডাইনোসরের মাধ্যমে তারা এমন একটা ওষুধ তৈরি করবে যে মানুষ আর কি অনেকদিন জীবিত থাকবে, মানে বা মানুষের কোনো রোগই হবে না। তো এই নিয়েই কিন্তু আমার মনে হচ্ছে মুভিটা হবে। এবং তার ফলে কিন্তু তারা যে ডাইনোসরটা খুঁজে বেড়াচ্ছে সেটা তো খুঁজছে, কিন্তু এখানে আবার নতুন নতুন কিছু জন্তু জানোয়ারকেও দেখানো হয়েছে। যেমন জলের মধ্যে সব থেকে পৃথিবীর বড় কুমির সমুদ্রের ভিতরে, যেটা ভাই যখন যে হিরোইন সে যখন একটা সমুদ্রের জাহাজে আর কি ভাসছে, তাকে খাওয়ার জন্য ভাই এত বড় মুখ করে নিয়ে আসছে, যেটা দেখে কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ভাই এটা যখন 3D দেখানো হবে তখন সবার প্যান্টে কিন্তু হিসু পেয়ে যাবে। ভাই এত বড় কুমির,
যেটা কোথাও না কোথাও দেখা, এমনি জুরাসিক ওয়ার্ল্ড মুভি ডাইনোসরকে নিয়ে, কিন্তু এখানে দেখা হচ্ছে একটু ভিন্ন রকমভাবে, যে এবার কুমিরকেও দেখানো হচ্ছে, বিশাল বড় একটা কুমির, যেটা কোথাও না কোথাও কোনো একটা ভূমিকা থাকবে এখানে, দেখা যাক। আর যদি গ্রাফিক্সের কথা বলি ভাই, গ্রাফিক্স অসাধারণ হয়েছে। কারণ জুরাসিকের যে সমস্ত পার্ট তোমরা আগে যারা দেখেছো, তোমরা জানো যে কি নেক্সট লেভেল কিন্তু মুভি হয়। এবার এই মুভিটা একটু অন্যরকম, এটা ঠিক ওষুধ মানুষের যাতে রোগ ব্যাধি না হয় সেই উপলক্ষে বইটা তৈরি করা হচ্ছে, সেই মানে কনসেপ্ট নিয়ে। এবং এমন কিছু ডাইনোসরের খোঁজ পাওয়া যাচ্ছে এই মুভির ভিতরে, মানে তারা খুঁজে বেড়াচ্ছে যারা আর কি মানুষের চিকিৎসা ক্ষেত্রে বা চিকিৎসার জন্য আর কি ভালো সুবিধা দেবে। আর এই সংগ্রামই কিন্তু শুরু হচ্ছে, তারা খুঁজে বেড়াচ্ছে আর এক একটা বিপদ আসছে এবং তারা কিন্তু পার হয়ে যাচ্ছে, যেটা ঠিক বলতে পারো ওয়েব সিরিজ যেরকম হয়, যে এক একটা বিপদ আসে, বলতে পারো এক একটা ধাপে একটা নতুন নতুন বিপদ আছে, মানে নতুন নতুন জানোয়ার দেখানো হচ্ছে এখানে, বিভিন্ন জন্তু জানোয়ার দেখানো হচ্ছে, যে তাদেরকে তারা জঙ্গলে ঢুকছে, তাদেরকে সাপ আক্রমণ করছে, তারপরে তারা যখন সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছে তাদেরকে বড় বড় যে কুমির, সেই কুমিরগুলো আক্রমণ করছে, তারপরে হাঙর, তিমি তারা আক্রমণ করছে এবং তারা কীভাবে বাঁচছে, সেটা কিন্তু এটা একটা লক্ষণীয় বিষয়। তো এই ছিল এর মানে আমার ভিডিও। এই দুটো মুভি খুব তাড়াতাড়ি আসছে। আর যেটা জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ সেটা কিন্তু আসছে গরমকালে, কোথাও না কোথাও আমার ভালো লাগছে, সবাই দেখবো একসঙ্গে বসে বসে গরমে। তো তোমাদের যদি কমেন্টে কিছু জানানো থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যারা যারা ট্রেলার দুটো দেখোনি তারা তারা চলে যাও, ট্রেলার দুটো ইউটিউবে ভাই অ্যাভেলেবেল রয়েছে, হিন্দিতে এবং ইংলিশে, যে যেরকম ল্যাঙ্গুয়েজে দেখতে পছন্দ করো তাড়াতাড়ি চলে যাও। তো চলো।